আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে আর এবার রেডি হয়ে নেব। আজকে আছে কিন্তু আমাদের বিয়ে বাড়ি, আর সেটা কোথায় আছে, কোথায় যাব আমরা, তোমরা এরপরে দেখতে পাবে। তো চলো আগে রেডি হয়ে নিই। কিন্তু হাফ রেডি হয়ে গেছি, এখনো লিপস্টিক পরিনি আর চুলটা কিন্তু দিদি বেঁধে দেবে। তো পুরো রেডি হয়ে নিই, আবার তোমাদের সঙ্গে পুরো লুকটা শেয়ার করব। তো ফাইনালি রেডি হয়ে গেছি আর বেরিয়েও পড়েছি। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার তো নিজের এই লুকটা খুবই ভালো লেগেছে। তোমরা তো শুনতেই পেলে আমরা এখন যাচ্ছি বিয়ে বাড়ি। আর আজ কিন্তু এতটাই তাড়াহুড়ো হয়ে গেছিল, যেহেতু এর আগে অনেকগুলো কাজ ছিল, তো রেডি হয়ে বেরোতে বেরোতে অনেকটা চাপ হয়ে গেছিল। তো আমরা দত্তপুকুর লোকাল ধরে চলে যাচ্ছি এখন কিন্তু দমদম। সেখান থেকে চলে যাব আজকে পলতা, যেহেতু আমাদের যে রিসেপশন পার্টি রয়েছে ওটা রয়েছে কিন্তু পলতায়। তো আজ কিন্তু যার বৌভাতে যাচ্ছি সে হচ্ছে কিন্তু আমার কাকা হয়, বাবার মামার ছেলে। তো আমাদের কাকা হয় সেই হিসাবে। তো আমরা কিন্তু নেমে গেছি পলতায়, আর ওখান থেকে টোটো করে চলে এসেছি যেখানে রিসেপশন হচ্ছে, সেই গেস্ট হাউসে। আর বিয়েবাড়ির শুরুতেই তো খুব সুন্দর একটা এন্ট্রি হলো, আর এবার আমরা সোজা চলে যাব ভিতরের দিকে। তো এই দিকটাতে কিন্তু সমস্ত স্টলগুলো রয়েছে, আর ওই দিকে রয়েছে কিন্তু আমাদের ব্রাইড আর গ্রুম। তো ওদিকটাও যাবো আর তোমাদেরকে স্টলে কি কি রয়েছে সেগুলোও শেয়ার করব। তো এই দিকটাতে রয়েছে কিন্তু ফুচকা, তারপরে রয়েছে পান, এছাড়া ছিল কিন্তু চা কফি দুটোই, আর তার সঙ্গে ছিল চিকেন তন্দুরি, চিকেনের আরও আইটেম, একটা ভেজ আইটেম, এছাড়া কিন্তু ছিল জিলিপি আর সঙ্গে আইসক্রিম। তো এই যে আমাদের ব্রাইড, যিনি হচ্ছেন সম্পর্কে আমাদের কাকি, আর কাকাকে তো দেখতে পাচ্ছি না। আর এরপরে আমি আর মাও একটু ভিডিও করে নিলাম। তো চলো কি কি খেলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে নিয়েছিলাম চিকেন তন্দুরি, দেন ফিশ বল, আর কিছু আমি আর নিইনি। তারপরে খেয়ে নিয়েছিলাম ফুচকা। জানো তো এগুলো দেখলেই খুব ভালো লাগে, কারণ আজকালকার দিনে তো এরকম হয় না যে এত দূরের সম্পর্কেও সবাই যোগাযোগ রাখে বা কিছু। তবে আমি বাবা মাকে বরাবরই দেখেছি যে বহু দূরের সম্পর্কের আত্মীয় স্বজনদের সঙ্গেও খুব সুন্দর সম্পর্ক রাখতে, আর সেটা আমরাও চেষ্টা করি, অবশ্যই বাবা মার থেকেই শিখেছি। যেমন আজকেই যাদের সঙ্গে দেখা হচ্ছিল, আমরা তো তাদেরকে হয়তো কখনোই দেখিনি, তবে হ্যাঁ বাবা মা চিনিয়ে দিচ্ছিল, তো তাদের সঙ্গে পরিচয় হলো। তো চলো এবার সোজা চলে যাওয়া যাক মেনুতে, আর যেটা কিন্তু তোমরা দেখতে খুবই ভালোবাসো। তো প্রথমে ছিল কিন্তু ফিশ ফ্রাই, তার সঙ্গে কাসুন্দি আর স্যালাড, তারপরে ছিল কড়াইশুটির কচুরি, তার সঙ্গে স্টাফড পটেটো, তারপরে সাদা ভাত, দই কাতলা, তারপরে ছিল কিন্তু ভেটকি পাতুরি, আর এরপরেই দিয়েছিল কিন্তু পোলাও, তার সঙ্গে মাটন কষা। মাটনটা তো দারুণ ছিল, আমি 3-4 পিস খেয়েই নিয়েছি। তারপরে ছিল কিন্তু ফ্রুট চাটনি, তার সঙ্গে পাঁপড়, 2 রকমের মিষ্টি, দেন নিচে ছিল স্টলে আইসক্রিম। তো খাওয়া দাওয়া করে এরপরে আমরা আর বেশিক্ষণ বসতে পারিনি, যেহেতু দুটো ট্রেন চেঞ্জ করে আবার বাড়ি ফিরতে হতো। তো এখান থেকে বেরিয়ে পড়েছি, আর বেরোনোর সময় তো সঙ্গে একটা আইসক্রিমও নিয়ে নিয়েছি। তো এখান থেকে বেরিয়ে টোটো করে আমরা চলে এসেছিলাম স্টেশনে। আর আজ জানো তো অনেকটা ম্যানেজ করেই আসা হয়েছে, যেহেতু বাবারও অফিস ছিল। আর আমার মনে হয় এভাবে একটু ম্যানেজ করলেই সবার সঙ্গে সম্পর্কগুলো খুব ভালো রাখা যায়, যেহেতু যোগাযোগ থাকলে আর দেখা সাক্ষাৎ হলে সম্পর্কগুলোও খুব ভালো থাকে। এরপরে আমরা নেমে গেলাম দমদমে, দেন দমদম থেকে ট্রেন ধরে চলে এসেছি দত্তপুকুরে। আর জানো তো আজকে পুরো ট্রেন জুড়ে যেন বিয়ে বাড়িরই সবাই ছিল, মানে প্রত্যেকেই বিয়ে বাড়ি গেছিল। তো ভালোই ভিড় ছিল, একদম ফাঁকা ফাঁকা তো মোটেই ছিল না। চলে এসেছি বাড়িতে, আর এবার কিন্তু ফ্রেশ হয়ে নেবো। খুব বেশি দেরি হয়নি, ওই 11:30টার মতোই বাজে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো টাটা, বাই।